ইচ্ছা শক্তির জোরে জীবনযুদ্ধে হাল ছাড়েননি বর্ধমান শহরের এই দম্পতি। বয়স যে কোনো বাধা নয় তা কার্যত আবারও একবার প্রমাণ করে দিলেন বর্ধমান শহরের এই দম্পতি। একজনের বয়স প্রায় 70-এর কোটায়, অপরজনের শরীরেও বয়সের ছাপ স্পষ্ট। তবুও এই বয়সেও সংসার চালাতে সমানভাবে পরিশ্রম করে চলেছেন তারা। এই ব্যক্তির নাম চণ্ডী সরকার এবং তার স্ত্রীর নাম গীতা সরকার। আসল বাড়ি বরশুলে হলেও বর্তমানে তারা বর্ধমান শহরের স্বস্তিপল্লী এলাকায় ভাড়া থাকেন। গীতা দেবী ও তার স্বামী বর্তমানে সংসার চালাতে বর্ধমান শহরের উল্লাস মোড় এলাকায় ঝালমুড়ি বিক্রি করেন। তাদের জীবন সংগ্রামের কথা জানলে অবাক হবেন আপনারাও। চণ্ডীবাবু দীর্ঘ প্রায় 14 বছর বাস ও লরি চালানোর কাজের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে লকডাউনের সময় কাজ চলে যায় তার। করোনা অতিমারির সময় বেশ কিছুদিন অনাহারেও কাটে তাদের দিন। আর তারপরেই চণ্ডীবাবুর এক বন্ধুর পরামর্শে তিনি শুরু করেন এই ঝালমুড়ির ব্যবসা। এই প্রসঙ্গে চণ্ডীবাবু জানিয়েছেন, প্রথম থেকেই সংসারের পরিস্থিতি খুবই খারাপ ছিল। এক বন্ধুর পাল্লায় পড়ে লরির ড্রাইভিং শিখি। বাসও চালিয়েছি আমি, বালির লরি চালাতাম। বালির লরি চালাতে চালাতে লকডাউন পড়ে গেল। লকডাউনের সময় আমাদের গাড়ি বন্ধ হয়ে গেল, কাজ চলে গেল। তখন থেকে আমি বেকার হয়ে গেলাম। লকডাউনের সময় আমাদের এমনও দিন গেছে আমরা না খেয়ে কাটিয়েছি। 1 টাকা ছিল না যেটা দিয়ে একটা দেশলাই কিনবো। জানা গিয়েছে 2000 টাকা এবং একটি ভাঙা সাইকেল দিয়ে এই ঝালমুড়ির ব্যবসা প্রথম শুরু করেছিলেন চণ্ডীবাবু। প্রথমে সাইকেলে করে ঘুরে ঝালমুড়ি বিক্রি করতেন তিনি। পরবর্তীতে বর্ধমান শহরের উল্লাস মোড়ের কাছে স্থায়ীভাবে ব্যবসা শুরু করেন দুজনে। যখন ব্যবসাটা করব তখন আমার কাছে কোনো টাকা পয়সাও ছিল না। আমার এক বন্ধু একটি সাইকেল দিয়েছিল, সেই সাইকেলটা বাগিয়ে নিয়ে আমি সাইকেলে করে প্রথম ব্যবসাটা করি। আমি যে ঘটনাটা বলছি সেটা বর্ধমানেও তুমি মিলিয়ে নেবে যে আমি রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করতাম কিনা সাইকেল নিয়ে। তা 2000 টাকা ধার করে আমি সমস্ত আইটেমগুলো কিনে প্রথম দিন 500 টাকার মাল নিয়ে আমি রাস্তায় বেরিয়েছিলাম। আমার 300 টাকা বিক্রি হয়েছিল। বর্তমানে ঝালমুড়ি বিক্রি করেই দিন যাপন করেন তারা। সাইকেল ছেড়ে লোন নিয়ে এখন একটা টোটোও কিনেছেন তিনি। এখন টোটো নিয়েই চলে যাতায়াত এবং ব্যবসা। এই ব্যবসা থেকেই মোটামুটিভাবে সংসার চলে যায় তাদের। সন্ধে হতেই তাদের ছোট্ট এই দোকানে কার্যত ক্রেতাদের ভিড় চোখে পড়ে। ঝালমুড়ি ছাড়াও তাদের কাছে ঘুগনি চাট, আলু কাবলি ইত্যাদি বিভিন্ন মুখরোচক খাবার পাওয়া যায়। বয়সের তোয়াক্কা না করে জীবন সংগ্রামে টিকে থাকতে একসঙ্গে এই সমস্ত খাবার বিক্রি করেই দিন যাপন করছেন পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের এই দম্পতি। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।